সালার গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত নার্সকে চড় মারার ঘটনায় কর্তব্যরত নার্সকে চড় মারার ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি সালার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রেজি বিবি। ঘটনার পর 72 ঘন্টা কেটে গেলেও উপযুক্ত ব্যবস্থা নেয়নি প্রশাসন। আর মঙ্গলবার সেই অভিযোগ তুলেই মুর্শিদাবাদে সিএমওএইচ এর কাছে ডেপুটেশন দিল নার্সরা। অভিযোগ, গত শনিবার রাত্রে সালার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রেজি বিবি হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবায় অসন্তুষ্ট হয়ে কর্তব্যরত এক নার্সকে চড় মারেন। এই নিয়ে রবিবার সকাল থেকে এই ঘটনার বিরুদ্ধে হাসপাতালের গেটের সামনে ধর্নায় বসে প্রতিবাদ দেখান হাসপাতালের নার্সরা। তাদের দাবি ছিল 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত প্রধানের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 72 ঘন্টা পার হয়ে গেলেও দোষীর শাস্তি তো দূরের কথা, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছেন ওই নার্স। আগামীতে কিভাবে সুস্থ পরিষেবা দেবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। ওই ঘরে কেন যাওয়া যাবে না? ওনারা একটা ঘরের দিকে যাচ্ছিলেন, যেটা আমাদের হিট ম্যানেজমেন্ট রুমের একটা রেডি করা থাকে, সেই রুমের দিকে ওনারা আগেই ছুটে যাচ্ছিলেন। আমি প্রথমে বুঝতে পারিনি যে ওনারাই পেশেন্ট। ওনারা আগে গিয়ে দরজাটা খুলছিলেন, তো ওনাদেরকে ডেকে আমি ওখানে আনি নার্সিং স্টেশনে। তারপর উনি বললেন যে ওই ঘরে কেন যাওয়া যাবে না, ওই ঘরে গিয়ে কেন ইঞ্জেকশন দেওয়া যাবে না, ঘরে গেলে কি হবে? বললাম, দিদি ওই ঘরে লাইটের একটু সমস্যা আছে, চ্যানেলটা এখানে করে যান, চ্যানেলটা এখানে করলে সুবিধা হবে। ওই ঘরে যাওয়া যায় না, লাইটের সমস্যা, আমাকে শেখাচ্ছ? তারপরে উনি অকথ্য ভাষায় হুমকি দেওয়া ধমকি শুরু করে দিলেন যে হ্যাঁ, কার সঙ্গে কথা বলছো জানো? প্রধানের সঙ্গে এরকম ব্যাপার? একটা ফোন কল করবো, দাঁড়া, ফোন কল করছি, দেখ সকালের মধ্যে তোর ডিউটি কি করে থাকে আমি দেখবো। তখন ওই মহিলা পেছনে রেখেছিলেন, উনিও ওইখান থেকে চিৎকার করছিলেন, কিন্তু হঠাৎই চিৎকার করতে করতে আমাদের গ্রুপ ডি স্টাফকে উনি টোপকে সাইড দিয়ে এসে ডাইরেক্ট আমার গালে হিট করেন। উনি এতটাই জোরে হিটটা করেন, আমার নাকের তো পুরো মেকে খুলে চলে আসে। আমার স্যারকে আমি ফোন করে জানাই যে এরকম হয়েছে। তো প্রথমে উনি ফোন তুলেননি, বাকি ডক্টরদের ফোন থেকে তখন ওনার সঙ্গে কথা উনি বললেন যে আজ তো রবিবার, আজকে সেরকম কোনো হবে না, কালকে দেখি ব্যাপারটা। ওনারা আমার ডাইরেক্ট ওসির সঙ্গেও কথা হয়েছে, ওসি সাহেবের সঙ্গে বসে কথা বলেছি। ওনারা বলেছেন আমরা সাথে আছি, আমাদের উপর ভরসা রাখুন, আমরা দেখবো ব্যাপারটা অবশ্যই। আর এছাড়াও বাইরে যদি আপনি কোনোদিন সমস্যা পড়েন ডাইরেক্ট ফোন করবেন, নম্বর দিচ্ছি, আমরা সাথে আছি বলেছেন। বাট এখনো পর্যন্ত তার কোনো কিছু হয়নি। জানি না ওনাদের কাজ কত দূর এগিয়েছে বা কি, বাট তার এখনো কোনো শাস্তির কথা আমার কানে এখনো পর্যন্ত আসেনি।